শহরে বাড়ি বিপর্যয়, পুরনো বাড়ি বিপর্যয়। জোড়াবাগানের পর বড়বাজারে 3 তলা পুরনো বাড়ি সেটা একেবারে ভেঙে পড়লো। এই 3 তলা বড়বাজারের বাড়ি। প্রথমে দেখুন জোড়াবাগানে এভাবেই ধসে পড়েছিল বাড়ি বিপর্যয়। এবার বড়বাজারেও 3 তলা বাড়ির একাংশ ভেঙে বিপর্যয়। বড়বাজারের শিকদার স্ট্রিটে বাড়ি বিপর্যয়, ভেঙে পড়া বাড়ি থেকে 6 জনকে উদ্ধার করা হয়েছে। জোড়াবাগানের ছবি দেখছেন এবার। জোড়াবাগানের মালোপাড়ায় বাড়ি ধসে মৃত্যু, একজন ষাটোর্ধ্ব তার মৃত্যু হয়েছে। জোড়াবাগানের মালোপাড়ায় টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ে বাড়ির একাংশ। আটকে পড়া 20 জনকে উদ্ধার এনডিআরএফের। এখানে বারবার নোটিশ দেওয়া হয়, এই সমস্ত বাড়ি বহু বছরের পুরনো, সেগুলোতে বারবার নোটিশ দেওয়া হয়, কিন্তু বাসিন্দারা কিছুতেই এই সমস্ত বাড়ি ছাড়তে চান না। প্রাণ হাতে করে তারা বসবাস করেন, আর তার ফল হয় এই রকম প্রবল বৃষ্টি। আর প্রবল বৃষ্টিতে এই চুনসুরকির বাড়ি কতদিন আর টিকে থাকবে? ভেঙে পড়ে, মৃত্যু হয়। জানেন তারা, সাংঘাতিক ঝুঁকি নিয়ে তারা বসবাস করেন। তাও यही मेरा 4 औजार है जिसके उसको निकाला हम। दोस्ती था, उसका लड़का से दोस्ती था। मेरा भाई का पैर कटा तो उसका बाप आया था, उसका माँ बिल्डिंग के नीचे दब गया तो हम गया था। पूरा दबा हुआ था, उसमें मर गया। लाल टी शर्ट वाला जो था जाने नहीं दिया, फिर बोला कि तुम निकालेगा, बोले हम निकालेंगे। तो बोला चलो, लमसम 10 झूड़ी हटाया राबिश, तब उसका बाल हमको मिला। बाल मिलने के बाद उसके बाद थोड़ा हाथ मिला, हाथ देखा, फिर मुंह मिला, देखे उसको दम टूटा था, नाक से, मुंह से और कान से ब्लड निकल गया। एनडीआरएफ के लगभग 70 से 80 बंदे यहाँ पे पहुंचे हैं। दे आर ऑल इन प्लेस इन प्रॉपर जगह पे। हम काम कर रहे हैं अपना, लेकिन अभी तक की जो जानकारी है उसके अनुसार कोई ट्रैप नहीं है, सबको निकाला जा चुका है। बिल्डिंग गिरने से के बाद मतलब कुछ पोर्शन गिरा था 30%। अब एहतियात के तौर पे हम लोगों ने प्रशासन को बोला है कि थोड़ा सा इवैक्यूएशन करवा दें तो दैट कुड बी बेटर एंड सेफ। क्योंकि बरसात हो रही है, बिल्डिंग बहुत पुरानी है, तो हो सकता है कि और भी हादसा हो जाए, इसलिए बोला गया है कि खाली करवा दें। বাড়িটি অন্তত 225 বছরের পুরনো। একাধিকবার বাড়ির মালিকানা বদল হয়েছে, শরিকি ঝামেলায় রক্ষণাবেক্ষণ হয়নি বলে অভিযোগ। 6 মাস আগেও ভেঙে পড়ে বাড়ির একাংশ ভাঙলেও রক্ষণাবেক্ষণ হয়নি। আগেই বিপজ্জনক বাড়ির নোটিশ দেয় পুরসভা। বিপজ্জনক বাড়িতে অন্তত 21 জন থাকতেন। বিপজ্জনক নোটিশ দিলেও কোনো বোর্ড লাগানো ছিল না। বারবার এই রকম ধরনের বাড়ি, সেখানে নোটিশ দেওয়া হয়, কিন্তু কেউ কেন কথা শোনেন না। चार भाई है, चारों हत्यारा है इसका। ये लोग एक जमीन जिसका है ओरिजिनल जमीन, वो गुजर गई है बहुत साल पहले। उनकी एक लड़की वो भी गुजर गई है। ये लोग कैसे मामला कर करके, कोई गया नहीं, ये लोग कई आदमी को मिला करके ये लोग जमीन का अधिकारी हो गया। जमीन को कुछ करने नहीं देना चाहता था। ये लोग चाहता था कि घर गिर जाए, आदमी मर जाए, आदमी चला जाए यहाँ से, हम लोग का जमीन पूरा हो जाए। ये बिल्डिंग बहुत पहले गिर जाता है। इस दोनों सपोर्ट था बिल्डिंग का, एक इस साइड से एक इस साइड से। और जो सामने हिला हुआ था मेन गेट के वजह से ही मेरा घर गिरा है। और उसको ये चारों भाई रिपेयर करता नहीं था कभी। 31 নম্বর এই অ্যাড্রেসে এই বিল্ডিং এই প্রথম ভাঙেনি, এর আগে 6 মাস আগেও এই বিল্ডিং এর একাংশ ভেঙে পড়েছিল। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এই বিল্ডিং এর একাংশ ভেঙে পড়লেও তারপরেও না কোনো রক্ষণাবেক্ষণের দিকে বাড়ির যারা মালিক বলে নিজেদেরকে দাবি করতেন তারা কোনো রকম ভাবে জোর দিয়েছিলেন, কিংবা কলকাতা পুরসভার তৎকালীন পুর বোর্ডের তরফেও কোনো রকম বিপজ্জনক বিল্ডিং হিসেবে এর বাইরে কোনো বোর্ড টাঙানো বা কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া কোনো কিচ্ছু করা হয়নি। স্বভাবতই প্রায় 20 জন যারা এই বাড়িতে বসবাস করতেন তাদের জীবন ঝুঁকিতে রেখেই এখানে বসবাস চলছিল। কোনো রকম নজরদারি ছিল না, কিছু ছিল না এখানে। স্বভাবতই আজকের যে ঘটনা, যেখানে একজনের প্রাণ চলে গেল এবং এতজন কার্যত ছাদহারা হলেন, সেই প্রশ্ন তারা তুলছেন যে পুরসভার তরফেও কেন নজরদারি ছিল না 6 মাস আগের ঘটনার পরে। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।
আর আইনি জটিলতার জন্য এইসব বাড়ি পুরসভাও নিতে পারে না। ঘটনাস্থলে এই যে ছবি দেখছেন শ্যামপুকুরের বিজেপি বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী, তিনি যান। আগের সরকারকে নিশানা বিধায়কের। কি বললেন পূর্ণিমা চক্রবর্তী দেখুন। বিগত সরকার আমলে কর্পোরেশন বহু বাড়ি ওপরে বিপজ্জনক বাড়ির নোটিশ লাগানো আপনি দেখতে পারবেন, কিন্তু কোনো ভাবে সেই সব বাড়ির ওপরে কোনো রকমে মানে অ্যাকশন বা কোনো রকম অ্যাক্টিভিটিস করা হয়নি, যার ফলে আজকে নতুন সরকার আসার কারণে আমরা এটা একটা ঘটনা দেখতে পারলাম। কিন্তু নতুন সরকার আমলে, বিজেপি সরকার আমলে এই ধরনের ঘটনা না ঘটুক, আমরা সক্রিয়ভাবে যে কোনো বাড়িতে বছর 2 বছর আগে অবধি নোটিশ লাগা আছে কর্পোরেশন থেকে বা আগে থেকে, সেসব বাড়ির উপরে আমরা সক্রিয়ভাবে প্রশাসন দেখব। আর কলকাতার পুরনো বাড়ি, বহু পুরনো বাড়ি কত, বা বারবার একাংশ ধসে মৃত্যু হচ্ছে। 3000 বিপজ্জনক বাড়ি, 300 বাড়ি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। উত্তর ও মধ্য কলকাতায় বিপজ্জনক বাড়ি বেশি। বড়বাজার, জোড়াবাগান, পোস্তায় বিপজ্জনক বাড়ি, জোড়াসাঁকো, বউবাজারেও বহু বিপজ্জনক বাড়ি। সমস্ত বাড়িকে নোটিস করা আছে, কিন্তু লোকেরা বাড়ি ছাড়তে চায় না। কিন্তু অ্যাটলিস্ট এই বৃষ্টির সময় আমরা রিকোয়েস্ট করছি, সবাইকে আহ্বান করছি যে যেন সুরক্ষিত জায়গাতে চলে যান। আপনি তো জোর করে কাউকে কারোর বাড়ি থেকে বের করতে পারবেন না, কিন্তু এটা ওনাদেরকে বুঝতে হবে যে বিপজ্জনক যখন বলা হয়ে গেছে তখন বের হতে হবে। যে বাড়িগুলো ভেঙে ফেলা উচিত, খালি করা উচিত, করা হয়নি, অবৈধভাবে লোকেরা সেখানে থাকছে। আর এই ভেঙে পড়ার জন্য কি হচ্ছে, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশেপাশের লোকের উপরে, আশেপাশের বাড়ির উপরে এই ধরনের সমস্যা আসছে। সেই জন্য ইমিডিয়েট, বিশেষ করে এই ধরনের বৃষ্টি লাগাতার হলে, প্রত্যেক বছর বৃষ্টিতে একাধিক বাড়ি ভেঙে ফেলে ঘটনা হয়। তো এই বৃষ্টি বাদলা শুরু হলে তো বাড়িগুলো কমপক্ষে খালি করা উচিত, নাহলে দুর্ঘটনা ঘটবেই। এবং যত এই ধরনের বাড়ি চিহ্নিত করে সেখানে লিখে দেওয়া উচিত যেন কেউ না থাকে, এবং যত সম্ভব তাড়াতাড়ি এগুলো ভেঙে ফেলার দরকার।